1995 সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের সুলাইমান আলী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে বসবাস করছেন নিউ ইয়র্কের ব্রোঞ্জে। বিদেশের ঝকঝকে জীবনের মাঝেও তিনি ভুলে যাননি বাংলাদেশের কৃষক পরিবারের বেড়ে ওঠার স্মৃতি। সেই ভালোবাসা থেকেই নিজের বাড়ির সামনে এবং পেছনের আঙিনা জুড়ে গড়েছেন আঙিনা কৃষি। এগুলো জাস্ট একটা শখ আমার, কারণ কাজের ফাঁকে ফাঁকে এই বিকালবেলা যখন এই সবুজের দিকে তাকাই তখন মনটা কেন একেবারেই অন্যরকম হয়ে যায়। তো এটা উপলব্ধি, এই ভালোবাসা, বিশেষ করে বাগানের প্রতি ভালোবাসা থেকেই এই প্রচেষ্টা। এর পিছনে যে মেহনত করতে হয় সে মেহনতের তুলনায় এ বাগান কিছুই না। কিন্তু এটা প্রবাসে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের বাগান করা দুরূহ কাজ, কারণ জায়গা তো থাকেই না। দ্বিতীয়ত হলো যে কাজের ফাঁকে সময়ও পাওয়া যায় না। তার ভিতরে এটি করা নিছক একটা প্লেজার হিসেবে, সত্যি ভালো লাগা, বাগান করাটা একটা ভালো লাগার থেকে আমরা করি। সৃজনশীল উপায়ে বাড়ির পরিত্যক্ত টব কিংবা পুরনো নানা পাত্র ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ফসল। করল্লা গাছ আছে, এখানে করল্লা গাছেও ফুল আসছে। এইদিকে মাঝে একটা টবের মধ্যে আবার ডাটা শাকও একটা হয়েছে। এইভাবে আমরা যতটুকু জায়গা যেখানে পেয়েছি সেইটুকু, সেই 1 ইঞ্চি জায়গাকেও আমরা কাজে লাগানোর চেষ্টা করছি বাগানের জন্য। আপনি দেখেন যে এই পাশে ফেলে দেওয়া টবগুলো, সেই ফেলে দেওয়া যে দুধ কিনছি আমরা, সেই টব বা কোনো ভেজিটেবল বা কোনো কিছু কেনা হয়েছে, সেই টবের মধ্যেই কিন্তু একটু মাটি দিয়ে আমরা বাগানগুলো সাইডের দিকে করেছি। এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন সবজি, এমন দাবি উদ্যোক্তার। এই ডাটাগুলো অর্গানিক ডাটা, কারণ আমরা ন্যাচারাল সার, আমরা বাজার থেকে কিনে কোনো সার ব্যবহার করি না। ন্যাচারাল সারেই কিন্তু এগুলো জন্ম হয়েছে, অর্গানিক ডাটা বলা যায়। এগুলো দিয়ে আমরা ইলিশ মাছ বা যে কোনো প্রকার তরকারি করা হোক না কেন খুব সুস্বাদু। কচু গাছ ওখানে আমরা কিছু লাগিয়েছি, কচু গাছগুলো, পুঁই শাকগুলো সবই অর্গানিক। আমরা জাস্ট লাল শাকগুলো খাওয়া হয়ে গেছে, 1-2 লাল শাক বীজ রাখার জন্য আমরা রাখছি, এগুলো প্রায় শেষ। করল আপনি দেখছেন যে লাউ গাছগুলো কেবলমাত্র যাওয়া শুরু করছে, ফুল আসছে 2-1টায়, হয়তো কোনো অল্প দিনের মধ্যেই লাউ ধরা শুরু করবে। প্রতি বছর শতাধিক লাউ এখানে ধরে। বিভিন্ন বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাইকে আমরা পাশাপাশি দিই। এখানে আমরা বিভিন্ন জাতের কুমড়া আছে, মিষ্টি কুমড়া, তারপরে আছে শিম, বরবটি শিম এবং লম্বা শিম, গোল শিম, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির শিম গাছ আছে, যেগুলো ওই সাইড দিয়ে দেখছেন যে প্রায় জঙ্গলের মতো দেখা যাচ্ছে। ওখানে আঙ্গুর গাছও আছে, কিন্তু আঙ্গুর গাছ উপরের দিকে উঠে গেছে, এখনো ধর আসেনি। কুমড়া গাছে ফুল দেখছেন। জানা গেল এই উদ্যোগটি আশেপাশের আমেরিকান সহ বিভিন্ন দেশের প্রতিবেশীদের কাছেও বেশ প্রশংসিত। আমাদের বাসার পাশেই হাফ ব্লকের মধ্যেই মসজিদ, আমরা এখানে একটা মুসলিম কমিউনিটিও গড়ে উঠছে, যে কারণে আমাদের কোনো কিছু অ্যাক্সেস যখনই হয় আমরা আমাদের প্রতিবেশীকে দিই। বিশেষ করে বিদেশিরা খুব এনজয় করে যখন আমি গার্ডেন পরিচর্যা করি, যখন পানি দেই বা সার দেই বা করি, তখন প্রত্যেকে আঙ্গুল দেখায় যে গুড জব গুড জব গুড জব বলে তারা এনজয় ফিল করে। তারা জানতে চায় যে কোনটা কি ধরনের। যেমন কিছু কিছু জিনিস তারা চেনে, যেমন বেগুন তারা চেনে, স্কোয়াশ গুলো তারা চেনে না। বিশেষ করে আমাদের লম্বা লম্বা লাউ যখন ধরে, এগুলো দেখে ওরা এগুলো কি করতে হয় ওরা জানে না। কুমড়া, মিষ্টি কুমড়াগুলো ওরা অনেক সময় নিজেরাও চায় যে ক্যান আই হ্যাভ ওয়ান, তখন ওদেরকে আমরা মিষ্টি কুমড়া দিয়ে শেয়ার করি, আরো খুব খুশি হয় তারা এটাতে। এই যে মানুষের দেওয়ার মধ্যে যেটা আনন্দ, সেটা আমরা উপভোগ করি এই প্রবাসে। আমরা কোনো বিক্রি করি না। দর্শক বন্ধু, আমরা এতক্ষণ দেখছিলাম নিউ ইয়র্কের ব্রোঞ্জে সুলাইমান আলী সাহেবের আঙিনা কৃষির চিত্র। এখন আমরা সরাসরি নিউ ইয়র্কের ব্রোঞ্জে কথা বলবো সুলাইমান আলীর সাথে। কেমন আছেন সুলাইমান সাহেব? আসসালামু আলাইকুম। জি, ইনশাল্লাহ আমরা ভালো আছি। তবে আমাদের নিউ ইয়র্ক তো বেশ ঠান্ডা, বরফে আচ্ছন্ন। বেশ ঠান্ডা। আপনারা ভালো আছেন তো? জি ভালো। এবার বোধহয় তুলনামূলক অনেক বেশি বরফ পড়ছে বা ঠান্ডা বেশি হচ্ছে, তাই না, অন্যান্য বরের চাইতে? জি। আচ্ছা, আমরা যখন আপনার ছবি ধারণ করছিলাম, যখন আপনার তখন তো আঙিনা ভর্তি শাকসবজি ছিল, এখন তো আর সেই সুযোগটা নেই। তারপর আপনার সাথে কথা বলছি, এটা ভালো লাগছে। আপনি প্রতি মরশুমেই তো এটা করেন, তাই তো আপনারা?
জি সামারি করেন তো? জি, প্রতি সামারে, জি। আচ্ছা, ইউজুয়ালি কি কি ধরনের শাকসবজি করেন আপনারা? আসলে শখের বশত, এটা তো আমরা জাস্ট শখের বশতই করি। আঙ্গিনার সামনে পিছনে একটু জায়গা আছে, ওই জায়গাটাকে দেখলাম যে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আমাদের নিজেদের ফ্রেশ অর্গানিক প্রোডাক্ট নিজেরা তৈরি করে আমরা ফ্রেশ জিনিস খেতে পারি। এই জন্য আমরা বিভিন্ন রকমের, যেমন পালং শাক, লাল শাক, ডাটা ডাটা বিভিন্ন প্রকারের শাক, টমেটো, বেগুন, এই ধরনের থেকে শুরু করে লাউ, শসা, কুমড়া, এগুলো আহ, আমাদের বিভিন্ন আমাদের ধরনের বাংলাদেশে আমাদের বাংলাদেশি শাকসবজির ইয়েটাই বেশি থাকে। এই বীজ, এর চারা বীজ কি এগুলো দেশ থেকেই নেন আপনারা, বীজগুলো? আহ, আসলে অনেক সময় যে আমাদের যেমন আমরা দুই একটা এখানে যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা রাখি। আবার আচ্ছা। অনেকে দেশে বেড়াতে গেলে, আসলে হ্যাঁ। যদিও এটা আনা তেমন উচিত না, তারপর অনেকে আনেন। সেগুলো আমাদের বাঙালি গ্রোসারি গুলোতে কিনতে পাওয়া যায়। আমরা আহ, সেখানে বাংলাদেশি গ্রোসারি গুলো থেকে ওইগুলো কিনে সেগুলোর বীজ রোপণ করি। আমরা খেয়াল করলাম যে আপনার আঙিনাতে মানে অল্প জায়গায় অনেক বেশি ঘনত্বে আপনি এই ফসলগুলো লাগিয়েছেন, এবং নানান ধরনের ফসল আপনার এখানে আছে। আপনি কি এই জৈব পদ্ধতি অনুসরণ করেন বরাবরই ফসল করার আমি ক্ষেত্রে? বরাবরই জৈব পদ্ধতি অনুসরণ করি। আহ আহ, কিছু সারা বছর আমাদের যে বর্জ্য খাবার দাবার অবশিষ্ট অংশ ফেলে দেওয়ার দরকার, সেগুলো আমরা একটা জায়গায় গর্ত করে সেই জায়গাতেই ফেলি। পরে বছরের শেষে ওই জায়গা থেকে রেগুলার মাটির সাথে কিছু কিছু মিক্স করে হুম আমরা গাছগুলো রোপণ করি। হুম হুম, হুম, হুম। আর আপনাদের এই আঙিনার এই কৃষি যেগুলো আপনারা করছেন, এটার কি প্রবণতাটা আপনি লক্ষ্য করছেন অনেক বাঙালি করছে এবং বাঙালির পাশাপাশি অন্য দেশিরাও করছে, এরকম কি, নাকি আগের মতোই আছে, খুব বেশি মানুষ করে না হ্যাঁ, নাকি? দেশিরা খুবই উদ্বুদ্ধ হয় যখন আমাদের গাছে বেগুন ধরে, লাউ ধরে। জি। তারা অতি উৎসাহী। লাউ, তারা ওই লম্বা লম্বা লাউ যখন ধরে তখন খুবই মানে অতি উৎসাহের সাথে অনেক কথা বলে, তারা জানতে চায় তারা হুম কিভাবে ওগুলো খেতে খেতে হয়, তা অনেকে জানেও না। হুম হুম হুম। তারপরও তাদের বেশ আগ্রহ দেখা যায়। বিদেশিরা আমাদের দেখায়, এখন বিদেশিরাও গার্ডেনে এবং এদেশে করছো? পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি বোর্ড থেকে আঙিনাতে এই ধরনের বিভিন্ন কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করে না। কোনো কোনো নেইবারহুডে আচ্ছা। আবার খুব রেস্ট্রিকশন থাকে তাদের। তারা চায় না যে তাদের পরিবেশের ভারসাম্য অন্যরকম কিছু হোক। আমাদের নেইবার গুলোতে এইগুলো এখনো কোনো প্রবলেম হয়নি তো বিধায় একটা তো আছে আমরা যে আপনি নির্দ্বিধায় করি। একটা তো আছে যে আপনি আপনার বাড়ির ব্যাকইয়ার্ডে করলেন, আরেকটা আছে কমিউনিটিও তো কিছু জায়গা দেয়, তাই না? ব্লক করে 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 জায়গা দেয় অনেক দেশে, আমি হ্যাঁ, দেখেছি। কমিউনিটি থেকে ওই সামারে কমিউনিটির থেকেও, সিটির থেকেও, তাদের সিটির বাজেটে আচ্ছা। বাসার সামনে যদি সামান্য একটু জায়গাও থাকে, তারা বিভিন্ন প্রকার ফুলের, হুম। বিশেষ করে ফল এখানে করে না, কারণ ফল পড়ে গিয়ে আবার পচে গিয়ে পরিবেশের নষ্ট হবে। সেই আচ্ছা। জন্য তারা ফুলের গাছ লাগায়। আচ্ছা। সিটির থেকে যে সমস্ত গাছে ফল না ধরে ওই ধরনের গাছগুলো রাস্তায় রোপণ করে। আর রাস্তা ওই গাছের গোড়াতে যে যতটুকু ফাঁকা জায়গা থাকে সবই তো কংক্রিটে ঢাকা থাকে। ওই জায়গাটুকুতে আবার তারা গার্ডেনিং করে এবং হুম। সুসজ্জিত সুন্দরভাবে। ওটা একেবারে পুরো আমাদের নিউ ইয়র্ক সিটির যে কোনো জায়গাতেই এটা হয়। আচ্ছা। সবাই তো তার বাড়ির সামনে সাধারণত ওই সুন্দর ফুলের বাগান অনেকেই করেন। আচ্ছা। বাঙালিদের বাসাতে প্রত্যেকেই একবারে কম হইলেও একটা লাউয়ের গাছ লাগালেও লাগাবে, অর্থাৎ বাঙালিরা বাগান প্রিয়। রাইট। বাঙালিদের এই প্রবণতা বেশি দেখা যায় জি জি। হ্যাঁ। তো আফ্রিকান আপনারা যে এবং বাঙালিদের মধ্যে। আর আপনারা অর্গানিক প্রোডাক্টটা করেন বলছেন, এটা কি আপনি আপনার নিজের তাগিদে করেন, নাকি দেশ থেকেও কিছু, অর্থাৎ আমেরিকানদেরও কিছু মোটিভেশন থাকে যে না তুমি অর্গানিক প্রোডাক্ট করো, কেমিক্যালের দিকে কম যাও, এরকম বাধ্যবাধকতা? আমেরিকানদের আসলে এই ধরনের কোনো থাকে না। তবে আমি কমিউনিটি বোর্ড মেম্বার ছিলাম, তো অনেক দিন আমাদের বোর্ডের চেয়ারম্যান সহ অনেকেই দেখছি যে হুম আমাদেরকে খুব প্রশংসা করে। তা হুম আমি গাছগুলো লাগানোর পরে আবার ওই গুলো তো পরিচর্যারও একটা ব্যাপার আছে। হুম। সেগুলো আমার অনেক সময় আমার ওয়াইফ একটু হেল্প করে, বাচ্চারাও মাঝে মধ্যে হেল্প করে। ওদের একটা প্লেজার হিসেবে। এবং ওই বিকালের বেলাটা গাছে একটু পানি দেওয়া, গাছের কাছে একটু যাওয়া, সবুজের দিকে একটু তাকানো,
একঘেয়েমি জীবন থেকে আমি মনে করি যে এটা একটা বিনোদনেরও একটা অংশ মনে করি। ট্রু আর ট্রু ফ্রেশ ট্রু। জিনিস যখন তুলে এনে নিজেরা গাছ থেকে সেগুলো তুলে আনে, তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। খাওয়ার সময় একটা অনুভূতি অন্যরকম কাজ করে। নিজের তৈরি করা জিনিস সত্যি রাইট একটা রাইট। অন্যরকম স্বাদও অন্যরকম অর্গানিক প্রোডাক্ট। সুলেমান সাহেব, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম। যদি মানে সময়টা থাকতো আপনার গার্ডেনের, সেই সময় তো আর এখন নাই, এখন তো একেবারে বরফে ঢাকা সব, তাহলে এখন আপনি হয়তো। বরফে ঢাকা, হ্যাঁ। জি আপনাকে কথা বলে ভালো লাগলো। আর আপনি তো আমাদের জি কৃষি সাংবাদিকতায় বিশ্বের বড় পুরস্কার, জাতিসংঘের বুর্জ অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃষি জি গণমাধ্যম ব্যক্তিত্ব জি জি। শাইখ সিরাজ। আপনি নিজের নামেই নয়, আপনি একটা আহ, মানে কাব্য হয়ে গেছেন, মহাকাব্য। এবং আপনার, বাংলাদেশ না, সারা বিশ্বে আপনি একটি মানে আপনাকে অনেক এমন ধন্যবাদ কৃষির উপরে একটা অ্যাপ্রিসিয়েশনের আলোড়ন জন্য। সৃষ্টি করেছেন। আপনার জি। বিটিভিতে মাটি ও মানুষ অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রাম। আপনি যে আমাদের জাতির জন্য একজন আশীর্বাদ, 21 আচ্ছা, পদক আপনি যেহেতু পেয়েছেন। কথাগুলো বলছেন, আমি জিজ্ঞেস করি, এই যে আপনাদের আহ, আমেরিকাতে, তারপর দিকে কানাডাতে, ইভেন বাংলাদেশের বাইরে আরো কয়েকটা দেশ আছে যেখান থেকে আমরা এই প্রবাসীদের কৃষিগুলোকে তুলে ধরছি আঙিনার, আপনার কাছে কি কখনো মনে হয় এটা, যে এই প্রচারণা প্রায় আজকে 7-8 বছর হয়ে গেল, এর ফলে বাঙালিদের ভেতরে এই জাতীয় গার্ডেনিং করার আগ্রহটা একটু বেড়েছে? এটা কখনো মনে হয় নাকি না আগের মতোই আছে আমাদের না, এই খুবই প্রচারণার ফলে? বেড়েছে, খুবই বেড়েছে। কারণ আমি নিজে আগে করতাম, এত ফলন হতো না। কিন্তু পরে আপনাকে অনুসরণ করে যে কিভাবে আপনার যে অল্প জায়গার মধ্যে এবং বাংলাদেশে যে ছাদের উপরেও গার্ডেনিং হ্যাঁ করার যে মানুষের যে প্রবণতাটা, এগুলো হ্যাঁ। আমাদেরকে উদ্বুদ্ধ করে। আপনার থেকেই কৃষিকাজের বাংলাদেশ আসলে কৃষিকাজে যে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছিল, এটা জি আমি মনে করি বিশাল অংশ আপনার অবদান। কারণ আপনার এই প্রচারণার ফলে যে কোনো ব্যক্তি দেখার পর ওই টিভি চ্যানেল, এই অনুষ্ঠানগুলো, তার একটা আগ্রহ জাগবে, জি আকাঙ্ক্ষা জাগবে যে না, এত সুন্দরভাবে দেখো কিভাবে এতটুকু জায়গায় এইভাবে বাগান করে তারা নিজেরাও লাভবান হচ্ছে, নিজেদের জি 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 ক্রিয়েশনও হচ্ছে, মানসিক একটা স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। আমরা জি। করি না কেন? এইভাবে মানুষের মনের মধ্যে যে একটা, আপনি একটা মানে সবার অন্তরে যে আপনাকে দলমত আপনাকে নির্বিশেষে অনেক অনেক ধন্যবাদ আপনার সালাম একটা সাহেব। অবস্থান হয়েছে। সালাম সাহেব, আপনাকে ধন্যবাদ ফর অ্যাপ্রিসিয়েশন। আমরা আবারও আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, নিশ্চয়ই আপনার গার্ডেনটা আরো সুন্দর হবে, তখন হয়তো আরেকবার আপনার এটার উপরে কভার করার থ্যাংক ইউ, আশা করছি। আপনাকেও ধন্যবাদ। আপনি পরবর্তীতে আসলে অবশ্যই আমাদের বেড়াতে আসবেন। জি আমি ইনশাআল্লাহ। ব্রঙ্কসেই থাকি। জি জি। ব্রঙ্কসে অনেকেই গার্ডেন করেন। আমি রাশেদ ভাইকে আরো দু একটি গার্ডেন ওই দিনই দেখিয়েছিলাম। সেগুলো বলুন। হয়তো একটি আমার ভাগ্নি ছিল, রেশমা। মানে সেটা অলরেডি আপনার প্রচার হয়েছে, সেজন্য আপনাকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ। তো ঠিক আছে সালাম সাহেব, ভালো থাকবেন, কথা হবে আবারও। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভালো থাকেন। আপনার সালাম সুস্বাস্থ্য আলাইকুম। কামনা করি। আপনি আমাদের জন্য জি দোয়া করবেন। জি।